খোলো মাম্মা। দুষ্টু দুষ্টু ম্যাডাম বোধহয় ভেতরে প্র্যাকটিস করছেন, তাই বোধহয় শুনতে পাচ্ছেন না। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। আরে দেখো না কখন থেকে ডাকছি শুনতেই পাচ্ছে না। এই শাড়িটা দেখো আমি মাম্মার জন্য পছন্দ করে এনেছি। আজ পুজো না, পুজোতে মাম্মা এই শাড়িটা পরবে, ভালো না? কিন্তু কাকে দেব? মাম্মা তো শুনতেই পাচ্ছে না। ও মাম্মা, মাম্মা দরজাটা খোলো। আরে বাবা, আরে দেখো আমি তোমার জন্য একটা শাড়ি এনেছি, দরজাটা খোলো। ম্যাডাম আবার ঘরে আছেন তো? হ্যাঁ দুষ্টু বলো। কি আর বলবো, সে কখন থেকে ডাকছে তুমি তো শুনতেই পাচ্ছ না। দেখো না এই শাড়িটা আমি নিজে পছন্দ করে তোমার জন্য এনেছি। আজ পুজো তো, তুমি পরবে না? এই নাও। বাহ বাহ, কি সুন্দর হয়েছে শাড়িটা। থ্যাংক ইউ দুষ্টু, থ্যাংক ইউ সো মাচ। দেখেছো মেঘা, দুষ্টু আমার জন্য কি সুন্দর শাড়ি কিনেছে। সত্যি ভদ্রমহিলা পারেনও কিছু অভিনয় করতে। হ্যাটস অফ। দুষ্টুর কিন্তু চয়েস আছে, শাড়িটা খুব সুন্দর, আপনাকে পরলে কিন্তু দারুণ লাগবে। থ্যাংক ইউ দুষ্টু। আমি তাহলে একটু প্র্যাকটিস করে নিই, ঠাকুরমশাই চলে আসার আগে আমি শাড়িটা পরে নেব, ঠিক আছে? আচ্ছা মাম্মা ঠিক আছে। ও হ্যাঁ দুষ্টু, আর একটা জিনিস প্লিজ, মানে দেখো যে আমার প্র্যাকটিসের মধ্যে কেউ যেন বিরক্ত না করে। আসলে তুমি তো জানো যে নাচটা আমার কাছে সাধনার মতো। এর মাঝখানে বারবার ডিস্টারবেন্স, বুঝলে তো, মানে তালটা কেটে যায় আর আমি কিছুতেই সেই জায়গায় ফিরতে পারি না। তাই প্লিজ দেখো কেউ যেন ডিস্টার্ব না করে। সেটা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে তুমি প্র্যাকটিস করো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। মেঘা তুমি একটু দেখে নিও তো যেন এদিকে কেউ না আসে। মাম্মা প্র্যাকটিস করছে তো, ডিস্টার্ব যেন না করে, ঠিক আছে? আমি যাই তাহলে, ওদিকে আমার ভোগ রান্না হচ্ছে, আমাকে দেখতে হবে। তুমি প্র্যাকটিস করো। মেঘা, শোনো, মন দিয়ে শোনো, আমি এখন তোমার ছেলের খোঁজে যাচ্ছি। তোমার একটা কাজ, সেটা হলো এদিকে কেউ যাতে না আসে, স্পেশালি দুষ্টু। কারণ দুষ্টুর কাছে ধরা পড়ে গেলে আমি তো বিপদে পড়বই, তার সঙ্গে সঙ্গে তোমার ছেলেকে ফিরে পাওয়ার চান্স অতল জলে তলিয়ে যাবে। কথাটা মাথায় রেখো মেঘা। এই সত্যদা, হ্যাঁ বলছিলাম ঠাকুরমশাই যেন দেরি না করে, তুমি একবার ফোন করে দাও। হ্যাঁ আমি এক্ষুনি ফোন করছি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন বেআই মশাই, চলুন তো বসবেন, চলুন। আরে বেআই মশাইকে একটু চা দে। কি করছিস তোরা? তুমি ফুলকপিগুলো একটু বড় বড় কাটিস, গলে যাবে। খাচ্ছি। ও দিদি দেখুন না ডালটা আরেকটু ভাজবো কিনা। হ্যাঁ গো, আরেকটু হবে, একটু লাল লাল হোক না। আচ্ছা আমি এসে গেছি, এবার আমাকে বলো যে কি কাজ করতে হবে। তুই বরং কষ্ট করে এই কড়াইশুটিগুলো একটু ছাড়িয়ে দে। বাবা এত বড় কাজ দিলে আমি যে কি করে করব আমি সেটাই ভাবছি, দেখতে পারি কিনা। এতে হয়ে যাবে না মনে হয়? হ্যাঁ দুষ্টু, ও মেঘা এসে গেছো? আচ্ছা পুজোর সব যোগাযন্ত্র হয়ে গেছে তো? হ্যাঁ ওদিকে সব যোগাযন্ত্র হয়ে গেছে, এখন শুধু পুজোটা শুরু করতে হবে। বলছিলাম দুষ্টু, আমি তোমাকে কিছু হেল্প করবো এখানে? হ্যাঁ এসো না। না দুষ্টু,
আমরা এখানে এতজনে আছি, ওকে এখানে কিছু করতে হবে না। মানু এভাবে বলছো কেন? তুমি তো বলো 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি কাজ। তাহলে মেঘা এসো। ইয়ে দুষ্টু, খিচুড়িতে ফুলকপি পড়বে তো? ফুলকপি মাম্মাকে তো আমি দিতে দেখেছি, আরও কি সব যেন দেয়। দাঁড়া আমি একবার জিজ্ঞাসা করে আসি। এই রে, এখন তো ম্যাডামের ঘরে দুষ্টুকে কিছুতেই যেতে দেওয়া যাবে না। ম্যাডাম তো এখন সাজছে। না না, দুষ্টুকে যেভাবেই হোক আমাকে আটকাতেই হবে। কিন্তু আমি কি করব এখন? কি করা যায়? সাবধানে মানো, দাও এবার নামিয়ে দাও, ডালটা হয়ে গেছে। এসো তুমি এদিকে এসো। আগুন আগুন আগুন! আগুন আগুন! আচ্ছা আগুন লেগেছে বললো না? হ্যাঁ তাই তো শুনলাম। এক মিনিট, দুষ্টু কি হলো রে? কোথায় আগুন লাগলো? হ্যাঁ চল চল চল।
দাও, কিচ্ছু হয়নি তোমার, কিচ্ছু হয়নি। কি হয়েছে? কি হয়েছে? আগুন লাগলো কি করে? দুষ্টু কি হয়েছে বলবি তো? বাপি, আসলে মানুর আঁচলে না আগুন ধরে গেছিল, জানো তো। দেখো, আমরা সবাই মিলে নিভিয়ে দিয়েছি, এখন আর কোনো টেনশন নেই। ভাগ্যের সাথে মেঘা দেখলো, নইলে আর একটা সর্বনাশ হয়ে যেত। আরে বারবার এই জন্য বলেছি সাবধানে কাজকর্ম করো। রান্না করে যাওয়ার দরকারটা কি বলো তো দেখি? মানদা, তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো? হ্যাঁ 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 দাদা, আমি ঠিক আছি এখন, ঠিক আছে। ঈশ্বর বাঁচিয়েছেন, বাকি অল্পের ওপর দিয়ে গেছে। হ্যাঁ, আসুন বেয়াই মশাই, আসুন, আমরা যাই। ওরা সামনে নিয়েছে, আসুন আসুন। কি কাণ্ড বলছো? দেখি দেখি, আমায় দেখাও তো, দেখি। মানে তোমার গায়ে কোথাও ফসকা টসকা পড়েনি তো? আমাকে বলো, কোথাও জ্বালা টালা করছে? বলো না, বলো, আমাকে বলো না। দেখি দেখি। শোনো, দেখো, কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি। আমার দুষ্টু যতক্ষণ আমার সঙ্গে আছে ততক্ষণ কি কিছু হতে পারে? আলুগুলো ভাজা হয়ে গেছে মানো না, আমি আলুগুলো তুলে দিলে তুমি একটু ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দাও। একটা হাতা দে তো। দেখো গরম লাগবে কি? আরে না রে, ও দুষ্টু, একটা কথা বলবো? বলো না। হচ্ছে যে এত কিছু আয়োজন করলে একটা বোধহয় ছোট ভুল করে ফেলেছো। কি ভুল মা? কি ভুল করেছি? ওই তুমি দরজার পাশে মঙ্গল ঘট আর তার উপর ডাব দিয়ে বসিয়েছ না, ওখানে একটা কলা গাছ রাখতে হয়, তুমি বোধহয় ভুলে গেছো ওটা। উফ মা, তুমি না পারো। দুষ্টু একা হাতে সবকিছু আয়োজন করেছে, ওরা তো পারে বলো করতে। না দুষ্টু, কলা গাছ না হলে কিচ্ছু হবে না, বিশ্বাস কর। আচ্ছা ঠিক আছে, কলা গাছ আনতে কতক্ষণ? দেখো, মা যখন বলেছে আমি ঠিক নিয়ে আসবো। না না, তোমাকে যেতে হবে না, আমি এমনি কথার কথা বললাম। কেন মা? তুমি যখন বলেছো তখন আমি নিয়ে আসবো। তাছাড়া সবকিছু তো এত সুন্দর করে হচ্ছে, কলা গাছটা কেন থাকবে না? আমি এক্ষুনি যাচ্ছি আর নিয়ে আসছি। তুমি কেন যাবে? ছোট্টকে পাঠালেই তো হয়। মানু, তোমার কি মাথায় কিছু থাকে না? সত্যটাকে কতবার পাঠাবো বলো মা? এক্ষুনি গেল না? হ্যাঁ তাই তো। আবার তো বেরিয়েছে কি সব গরম মশলা টসলা আনতে। আবার এলেই বলবো যে তুমি যাও কলা গাছ আনতে। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি বরং রাজাকে নিয়ে যাও, একা যেও না। আচ্ছা, আমি একা যাবো না, রাজাকে নিয়ে হ্যাঁ, যাবো। যাও। শান্তি হয়েছে? হ্যাঁ, আমি যাচ্ছি, কি এক্ষুনি নিয়ে আসছি। যত সব সংস্কার, গেটের সামনে নাকি মঙ্গল ঘট আর কলা গাছ রাখলেই মঙ্গল হবে, আর নাহলে হবে না। রাজা, এটা নিয়ে তর্ক করলে হবে? দেখো, এটা হচ্ছে একটা বিশ্বাসের ব্যাপার, আর এই ব্যাপারটার পেছনে একটা লজিক আছে, এটা তো তোমাকে মানতে হবে। না ঠিক আছে মানে, মা যখন বলেছে তখন আনতে হবে না? রাজা, আপনার পার্স। ধন্যবাদ। চলুন। রাজা, কি ভাবছো? না দুষ্ট, ওই ভদ্র মহিলা যার পার্স পড়ে গেছো, তাকে না তোমার মাম্মার মতন দেখতে। হোয়াট? তাকে আমার মাম্মার মতো দেখতে?
হ্যাঁ, আরে দুষ্টু আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোমার মাম্মা যখন বয়স হয়ে যাবে ঠিক এরকমই দেখতে হবে। রাজা, বাজে কথা একদম বলবে না কিন্তু আমার মাম্মার নামে। আমার মাম্মা কোনোদিন বুড়িই হবে না, কোনোদিন বয়স হবে না। ঠিক আছে ঠিক আছে, হবে না। শান্তি, চল চল। মনের শরীর খারাপ বলে কে ফোন করেছিল? আশ্রম থেকে কে ফোন করতে পারে আমাকে? কি করতে পারে, কি করতে পারে? কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। কে? ছিটকিনি খোলা আছে, ভেতর আসুন। কে আপনি? আমি তোমার বড় মাসি।